আসসালামু আলাইকুম। সিরার আলোচনায় আজকে আমরা একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সে জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন যে পর্যায়ে রয়েছি সিরার সেটা হচ্ছে ৫ টা বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তি জীবনের। এর মধ্যে তিনি দেখা গিয়েছে ২ থেকে ৩ বছর হচ্ছে পাবলিকলি মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করেছেন মাত্র। এই সময় আমরা দেখি যে তিনি যখনই ইসলামের দাওয়াতটা মানুষের কাছে দেওয়া শুরু করলেন, সেই সময় থেকে কুরাইশদের মধ্যে যে একটা বিরাট পরিবর্তন আসা শুরু করলো। যে তার নিজের গোত্র বা তার আপনজনেরা, তার আত্মীয়স্বজনেরা তাদের মধ্য থেকে কী ধরনের রিঅ্যাকশন আসলো সেটা আমরা আগের আলোচনাগুলোতেও দেখেছি। এখানে আমরা আরেকটু আম টু দ্য পয়েন্টে আলোচনা করব যে তখনকার কোরাইশদের যেই গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোর মধ্যে কি ধরনের এফেক্ট পড়েছিল সেখানে আমরা আগেও আলোচনা করেছি যে তাদের মধ্যে যে বিভিন্ন ট্রাইব ছিল ট্রাইবের মধ্যে দেখা গেল যে কিছু মানুষ ইসলামের পথে চলে এসেছে, আবার কিছু মানুষ হচ্ছে ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এবং ঠিক সেরকম একটা অবস্থার মধ্যে আমরা দেখি যে যেখানে গোত্রপ্রীতি ছিল তাদের মূল মন্ত্র। আমরা একবার বুঝার জন্য চেষ্টা করি যেই সময়ের কথা, যেই সমাজের কথা আমরা আলোচনা করছি, সেই সময়ে নিজের গোত্র হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল। যে নিজের গোত্র যদি অন্যায় করে সে অন্যায়কে সাপোর্ট দেওয়ার জন্য তারা বছরের পর বছর যুদ্ধ করে যেত চোখ বন্ধ করে। কারণ তাকে সাপোর্ট দিতে হবে। সে তার নিজের লোক, সে কারণে। তো সেরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা গোত্রের মধ্যেই কেউ না কেউ ইসলামের পথে চলে এসেছে। প্রত্যেকটা গোত্রের মধ্যেই কেউ না কেউ ইসলামের বিপক্ষে খুব স্ট্রংলি দাঁড়িয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখি যে বছরের পর বছর তারা যেই নিয়মটা ফলো করে এসেছিল, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পরে সে নিয়মটার মধ্যেই আমরা দেখি যে ভাঙন সৃষ্টি হয়েছিল। তো এখানে আমরা দেখি যে তারা তাদের নিজেদের স্বার্থেই তাদের বছরের পর বছর ধরে গড়ে তোলা নিয়মকে ভাঙতে একটু দ্বিধাবোধ করে নাই। যে যখনই তার গোত্রের কেউ ইসলামের পথে এসেছে, যেখানে তাদের গোত্রপ্রীতির কারণে তারা তাকেও সাপোর্ট দেওয়ার কথা, আমরা সেখানে দেখি যে সেই সাপোর্টটা তারা তখন আর দিতে রাজি হলো না। তো এই পর্যায়ে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে কুরাইশদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের গোত্রের বিভিন্ন যেই দলগুলো ছিল, ট্রাইবগুলো ছিল, সেই ট্রাইবগুলোর মধ্যে কী ধরনের এফেক্ট পড়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো। আর এর মাধ্যমে হচ্ছে কুরাইশদের বিভিন্ন গোত্রগুলো সম্পর্কেও আমাদের জানা হয়ে যাবে এবং সেখানে কারা ইসলামের পক্ষে ছিল এবং কারা ইসলামের বিপক্ষে ছিল সেটার ব্যাপারেও আমরা কিছুটা ধারণা পেয়ে যাব। প্রথমেই আমরা যেই গোত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনু হাশিম। আম বনু হাশিমের গোত্র সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে আমরা দেখি যে সেখানে আবু সুফিয়ান ইবনুল আল হারিস তিনি ছিলেন ইসলামের বিপক্ষে। সো এখানে আমি একটু কালার কোড করেছি এই পর্যায়ের আলোচনাটাকে। যারা হচ্ছে ইসলামের বিপক্ষে তাদেরকে আমি রেড কালারে চিহ্নিত করেছি, আর যারা হচ্ছে ইসলামের পক্ষে তাদেরকে আমি গ্রিন কালারে রেখেছি স্লাইডের মধ্যে, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয় এবং এর মাধ্যমে এই জিনিসগুলো আমাদের ব্রেনেও হচ্ছে একটু মজবুতভাবে অবস্থান করতে পারে। আবু সুফিয়ান ইবন আল হারিস তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রায় সমবয়সী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো দেখতেও তিনি ছিলেন এবং তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফার্স্ট কাজিন এবং হালিমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে তিনি ছিলেন তার ফস্টার ব্রাদার, অর্থাৎ তারা একই সাথে বড় হয়েছিলেন। তো এখানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেখতে একই রকম ছিলেন, বয়সও প্রায় একই রকম, আত্মীয় ছিলেন এবং একই সাথে একই ফস্টার মাদারের কাছে তারা হচ্ছে বড় হয়েছিলেন। তার মানে হচ্ছে একই এনভায়রনমেন্টে, একই নিউট্রিশনে, একই গাইডেন্সে, একই গোত্রে, একই পরিবেশে তারা বড় হয়েছিলেন।
কিন্তু তাদের অ্যাকসেপ্টেবিলিটি আমরা দেখি যে ডিফারেন্ট। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা কিন্তু ছিল না এবং তার মানে খুবই কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে দাওয়াত, সেই দাওয়াতের বিরোধিতা করতে থাকে এবং সেটা চলতে থাকে মক্কা বিজয়ের সন্ধ্যা পর্যন্ত। তার মানে হচ্ছে মক্কা বিজয়ের সময় তিনি অন্যদের সাথে ইসলাম কবুল করেন। কিন্তু এর আগ পর্যন্ত আমরা দেখি যে আম তিনি হচ্ছেন ইসলামের চরম বিরোধী হিসাবে অবস্থান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে, যদিও তিনি তার আত্মীয় ছিলেন। এই ব্যাপারে আমরা দেখি সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, "আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না। তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে সেই সম্পর্কে তিনিই ভালো জানেন।" তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কত পেরেশানি ছিল আমরা জানি তার আত্মীয়দের জন্য, তার নিকট জনদের জন্য, তার পরিচিত জনদের জন্য, যে তারা কেন ইসলামের পথে আসছে না? কেন তারা এই সত্যকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আল্লাহর পথে আসা, সৎ পথে সন্ধান পাওয়া এটা আসলে কোনো ব্যক্তির ইচ্ছাধীন না। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন কে সৎ পথে আসবে। এবং এই আয়াতটা দিয়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ব্যাপারে সাবধান করে দিয়েছেন। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে জিনিসটা, যে আম মানব জাতির সর্বোত্তম আদর্শ যেই ঘরে বড় হয়েছিল, সেই ঘরের মধ্যেই আমরা দেখি যে তার শত্রু রয়েছে। যার সাথে বড় হয়েছে সেও তার শত্রুতা করেছিল। সো আল্লাহর গাইডেন্স কে পাবে সেটার ব্যাপারে আসলে আমরা কেউই জানি না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং মক্কা বিজয়ের সময় তিনি তার রেজাল্টটা দেখতে পেয়েছিলেন। তো আমাদের সাথে, আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে আমাদের অনেক আত্মীয়স্বজন রয়েছে যাদের জন্য আমরা সেই আম আ পেরেশানিটা বোধ করি, তারা কেন ইসলামকে ফলো করছে না? হয়তোবা তারা নামে মুসলিম, কিন্তু তারা সঠিকভাবে ইসলাম জানে না। ইসলাম বিরোধী অথবা আ আ ইসলামের পরিপন্থী কাজগুলো তারা করে ফেলছে। তখন আমরা একটা অস্থিরতা বোধ করি। এই অস্থিরতা বোধ আমাদের ভালোবাসার অংশ। কিন্তু আমরা কখনোই এটা চিন্তা করব না যে আমি দাওয়াত দিচ্ছি তাও সে আসছে না কেন? আমি তাকে বুঝাচ্ছি তাও সে বুঝছে না কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো এলোকোয়েন্ট স্পিকার, সর্বোত্তম চরিত্রের লোকও সবাইকে আসলে হেদায়েতের পথে আনতে পারেননি। কারণ এই হেদায়েত হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তারপরে আমরা দেখি বনু হাশিম গোত্রের আর উল্লেখযোগ্য কয়েকজন মানুষের কথা, যেখানে আমরা দেখি যে বিরোধীদের মধ্যে আমরা দেখতে পাই যে তালিব এবং আকিল। আবু তালিবের বড় সন্তান, বড় দুইজন সন্তান হচ্ছেন তালিব এবং আকিল, এবং এই তালিব থেকেই আবু তালিবের নাম হয়েছে আবু তালিব। তারা দুজনই হচ্ছে আপন চাচাতো ভাই হওয়া সত্ত্বেও তারা হচ্ছে ইসলামের বিরোধিতা করে গিয়েছিল, তারা ইসলামের পথে আসে নাই। আবার অন্যদিকে আমরা দেখি যে আবু তালিবের অন্য ছোট ২ ছেলে, জাফর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, দুজনেই হচ্ছে ইসলামের পথের আ অগ্রসৈনিক ছিলেন। তো আমরা দেখি যে একই রক্তের মধ্যে থেকেও এখানে ২ টা বিরোধী শক্তির অবস্থান সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। জাফর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা অলরেডি জেনেছি যে আবিসিনিয়ায় তার অবস্থান কী ছিল এবং তার সেই সুদৃঢ় অবস্থানের কারণে, তার eloquent স্পিচের এবং উইজডমফুল কথাবার্তার কারণেই আ মুসলমানরা কিভাবে আবিসিনিয়ায় থাকার সুযোগ পেয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের খোলাফায়ে রাশিদিনের অংশ, আমাদের ৪ খলিফার একজন তিনি ছিলেন এবং তার ব্যাপারেও আমরা জানবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এই দুজনই ছিলেন ইসলামের অগ্রসৈনিক এবং তারা হচ্ছে ইসলামের জন্য একদম ১ম থেকে, ছোটকাল থেকেই তারা ইসলামের জন্য সার্ভ করে গিয়েছিলেন। সো বনু হাশিম থেকে আমরা দেখি যে এই ২ ধরনের আ লোকই আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে চরম বিরোধী ছিল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিপদের চরম সঙ্গী ছিল। আবার বনু হাশিম গোত্রে আরো কিছু লোকের কথা আমরা এখানে দেখতে পাই, যে নামগুলো আমাদের খুবই পরিচিত। যারা হচ্ছে আমার ইসলামের শত্রু হিসেবে কোরআনের মাঝে চিহ্নিত হয়ে গিয়েছে। তারা হচ্ছে আবু লাহাব এবং তার ওয়াইফ উম্মে জামিল।
সো আবুল আহাব এবং উম্মে জামিলের কথা আমরা খুব ভালো করে জানি, কারণ কোরআনে একটি সূরাই নাজিল হয়েছে, সূরা মাসাদ বা সূরা লাহাব, যেখানে হচ্ছে আবুল আহাব এবং তার ওয়াইফের পরিণাম কি হবে, তাদের কাজগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত ছিল সেটা সেখানে বলে দেওয়া হয়েছে। এবং আম আবু লাহাব এবং তার ওয়াইফ এত বিরোধী ছিল। তাদের বিরোধিতার যেই আম অবস্থান ছিল সেটা আসলে ভাষায় বর্ণনার যোগ্য না। যে আপন চাচা হয়েও তারা যেভাবে প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে লেগেছিল। ইভেন তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেইবার, প্রতিবেশী, পাশের ঘরে তারা থাকতো এবং সেখান থেকে কিভাবে তারা প্রতিনিয়ত অত্যাচার করত শারীরিক এবং মানসিকভাবে, সেটার বর্ণনা আমরা ইতিহাসের সিরার বইয়ের মধ্যে দেখতে পাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ২ মেয়ে, তার ২ ছেলের সাথে তাদের বিয়ে হয়েছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তারা তাদের ছেলেদেরকে বাধ্য করলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়েদেরকে ডিভোর্স দেওয়া হয়, এবং এর মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে মানসিকভাবে এবং আর্থিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করলো। এবং পরবর্তীতে আমরা জানি যে রুকায়া রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আমাদের খোলাফায়ে রাশিদিনের আরেকজন, এবং তিনি ইসলামের অগ্রসৈনিক ছিলেন। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রুকায়া রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছিলেন সেটা এখন পর্যন্ত ভাস্বর হয়ে রয়েছে। তিনি বলেছেন, "God is beautiful and he loved beauty." যে আল্লাহ সুন্দর এবং তিনি হচ্ছেন সুন্দরকে পছন্দ করেন, যে তাদের জুটিটা এত সুন্দর ছিল। এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল আবু সুফিয়ান ইবনুল হারব, তার বোন। তো আবু লাহাব এবং তার স্ত্রী দুজনেই হচ্ছে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে টর্চার চালিয়ে গিয়েছে, এবং তাদের পরিণাম কি হবে সেটা আমরা সূরা লাহাবের মধ্যে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আন্ট, তিনি হচ্ছেন তার ফুফু ছিলেন। আম আ তার নাম হচ্ছে আরওয়া। তিনি হচ্ছেন ইসলামে প্রবেশ করেন, এবং সেই ইসলামে প্রবেশের কারণ ছিল তার ছেলে তোলায়েব। যে তোলায়েব ১৫ বছরের একটা ছেলে ছিল। সে ইয়াং বয়সে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পেরেছিল এবং ইসলামের পথে আকৃষ্ট হয়েছিল। এবং আ দা তিনি হচ্ছেন তার মাকে প্রতিনিয়ত ইনসিস্ট করতে, করতে তখন তিনি আম ইসলামের পথে আসেন, এবং তিনি যখন ইসলামের পথে আসেন তখন তার হাফ ব্রাদার অর্থাৎ সৎ ভাই আবু লাহাবকে তখন তিনি এজন্য অনেক বকি করেন, এবং তাকে সবসময়ই তার আবু লাহাবের যে বিরোধিতা, সে বিরোধিতার এগেইনস্ট এ তিনি দাঁড়িয়েছিলেন। তো এখানে আমরা ইসলামের ২ জন চরম শত্রুর কথা যেমন জানি, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন ফুফু, তিনি ইসলামের পথে এসেছিলেন। সেই ব্যাপারেও আমরা দেখতে পাই আম আ বনু হাশিম গোত্র থেকে। এবং বনু হাশিম গোত্রের মধ্যে আরো বেশ কিছু লোক রয়েছে যারা হচ্ছে ইসলামের চরম শত্রু হিসাবে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করে নিয়েছিল। তারা হচ্ছে আবু সুফিয়ান ইবনুল হারিস, আবুল আহাব এবং তার ফ্যামিলি, উতবা এবং ওতাইবা, আ তালিব এবং আকিল। তারা হচ্ছে আমরা দেখি যে যারা হচ্ছে প্রতিনিয়ত ইসলামের এগেইনস্ট এ তারা কাজ করেছিল। এবং যারা হচ্ছে বন্ধু হিসাবে ইসলামের সাপোর্ট এ কাজ করেছিল, সেখানে ১ম এই যার নাম না বললেই নন, তিনি হচ্ছেন আবু তালিব। যদিও তিনি ইসলামের পথে আসেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রতিটা মুহূর্তে তিনি তার জীবদ্দশায় সাপোর্ট দিয়ে গিয়েছিলেন। মানসিকভাবে এবং আর্থিকভাবে, এবং মুরুব্বি হিসাবে যেভাবে তিনি ছায়ার মতো তার উপরে অবস্থান করেছিলেন, সেরকম আর কাউকে আমরা ইতিহাসে দেখতে পাই না। যদিও তিনি হচ্ছেন ইসলামের পথে আসেন নাই শেষ পর্যন্ত। হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি। তিনিও হচ্ছেন ইসলামের পথে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং জাফর রাদিয়াল্লাহু আনহু। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফুফু ছিলেন। তিনিও হচ্ছে ইসলামের পথে এসেছেন। আবু সালামা এবং জাহাশ ফ্যামিলি, তারা হচ্ছে বনু হাশিম গোত্র থেকে, যারা হচ্ছে ইসলামের পক্ষ শক্তি হিসাবে কাজ করেছিলেন।